আহারে মায়ের দো টিকেট টিম রে। আহ, আহা, ক্ষণিকের ছেলেরা রে, ক্ষণিকের ছেলেরা মানে ইতিহাস করে দিলে রে ক্ষণিকের ছেলেরা। লজ্জা তোদের লাগে না, লজ্জা লাগে আমাদের। আমরা যে বাংলাদেশে সাপোর্ট করে লাল সবুজটারে ভালোবাসি, লজ্জা আমাদের লাগে। আসলে আমাদের লজ্জা নাই, আমরা তোদের খেলা দেখি কে রে। আহ, এটা কি বাবা যায়? কি করলো রে ক্ষণিকের ছেলেরা? গত ম্যাচে তো ধুইস দিলে যে বোলিংরা বল করতে পারে না, লাস্টে 5 ওভারে 55 রান লাগে, বোলিংরা দিয়ে দেয়। তাহলে আজকে ব্যাটিংরা কি করলো? আজকে ব্যাটিংটা করলোটা কি? আহ, ক্ষণিকের ছেলেরা, কি বলবো যে এই লজ্জা রাখবি কোথায়? বাহ, বাবা লর্ড শান্ত রে, শান্ত। হ্যাঁ, করে দিলি। আসলে এইগুলো হয়েছে গা মানুষের লানত। 18 কোটি মানুষের অভিশাপ। 18 কোটি মানুষের তোদের অভিশাপ, যে অভিশাপ লাগে গেছে গা। যারা দলে পারফর্ম করে নিয়মিত তাদেরকে সুযোগ দেওয়া হয় না, আর যারা পারফর্ম না করে আহ, সৌম্য, কি সোমালিয়া সরকার, তুমি আজকে তো গোল্ডেন ডাক মারলা। মানে এইসব কি খেলে এইসব, মানে কি বলবো। সাকিব আল হাসান যাও করে রান করছে, লাস্ট বন্ধু ফিনিশিংটা দিতে পারলো না। তাও হৃদয় আর শান্ত, শান্ত 34 বলে 35 রান করলে টি-20 খেলার মধ্যে। তুই যে 35টা বল যে খেললে, 35টা বল খেলার পরে তোরে তো তারাটা কিসের যে সিঙ্গেলের উপর এত ডিপেন্ডেবল খেলে গিয়া যে সিঙ্গেল নিতে হবে। মানে এই যে শান্ত যে আউট হয়েছে, তাও হৃদয়ের একটু দোষ থেকে শান্ত অযথায় কিস থেকে দূরে সরে গেছে গা। এইসব লজ্জা কোথায় রাখি আমরা? মানে এই দিন যে দেখতে হইব, আমরা কখনো মানে ভাবি নাই যে ইউএসের সাথে সিরিজটা হারতে হইব। বাহ, 6 রানে ম্যাচটা হারে গেছো গা। মানে তোরা আসলে তোরা আসিস না, তোরা হেন ওই কামলা দি। ইউএসএ তাদেরকে বিষা দেওক, মানে ওই হানে থেকে জায়গা তোরা আর বাংলাদেশে আসিস না। ইন্ডিয়াদের মতো যদি তোদের বাড়িতে যদি আগুন লাগাই দেওয়া হইতো না, তাহলে ভালো হইতো। যে ক্ষণিকের বোলারা ইন্ডিয়ারা একবার বাংলাদেশের সাথে হারছিল। শিরনে গিয়া বল হলে কিছু মনে করবেন না, 2015 সালে না কত সালে এটা সিরিজ খেলছিল। তখন 2 ম্যাচ হারে গেছিল। তখন তৃতীয় ম্যাচটা যখন হারার পথে, তখন কি করছিল ইন্ডিয়া সমর্থকরা চাইছিল বিরাট কোহলিদের, রোহিত শর্মা দিতে, এদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারতো। এরা চাইছিল এরকম, আর লাস্ট ম্যাচটা এরা জিতছে। আর আমরা তো এরকম করি না, আমরা ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি টিকেটারে ভালোবাসি। যাই তো আমরা একটু ফেসবুকে আইসা কিছু একটা গালি দিয়ে কিছু কথা বলি এরকম। আর গালির কাজ তো তোরা করস, গালির কাজ করস না। আজকে মাহমুদুল্লাহ রান করতে পারছে না, তাও হৃদয় 25 রান করছে, 6 রানে ম্যাচ হারে গেলে। মানে এইগুলা কি খেলা? একটা বল খেলার সামর্থ্য নাই কে টিকেটারদের? একটা বল খেলার, একটা বল দেখি আর একটা বল দেখতে দেখতে তারা উইকেট জায়গা কি বেবিলে নেওয়া পরে। এইটা খেলা যদি খেলস, মানে কি কয়ে, মানে এই লজ্জা কোথায় রাখবি রে? যোগ্যতা ছাড়া ক্যাপ্টেন, অযোগ্য ক্যাপ্টেন রে। মানে বাংলাদেশের মানে ইজ্জত বলতে কোনো কিছু রাখলো না, ইজ্জত বলতে কোনো কিছু রাখলো না। তোরা আর বাংলাদেশে আইস না, তোরা ইউএসএ থাকে জায়গা, ওইখানে তোরা নাগরিক থাকে জায়গা, ওই দেশের হয়ে তোরা খেল, ওইখানে খেল, ওইখানে কামলা দে। তোরা তোরা আর আইস না বাংলাদেশও। তোরা বাংলাদেশে আসার মতো যোগ্যতা অর্জন করস নাই। ইউএস এর মতো প্রথম ম্যাচ বুঝলাম একটা অঘটন ঘটে গেছে, একটা ম্যাচ হারে গেছে। দ্বিতীয় ম্যাচটা হারে দিতে হইব, দ্বিতীয় ম্যাচটাও কি হারে দিতে হইব? সোমালিয়া সরকার মানে কারে কি লিটন দাসের কি অভিশাপ লাগছে না আজকে? লিটনটা বয়া দিছে, মানে কারে ভালো গেয়াম। আগের দিন সৌম্যকে একটা রান করছে, 13 বলে 20 করছে, আজকে 0 করলো। তানজিদ তামিম প্রেম রইলো, হ্যাঁ করলো 15 রান। মানে এইগুলা 19 রান করলো 14 বলে। মানে কি এইটা কি খেলা? এইসব খেলা, এসব লজ্জা আমরা কোথায় রাখি? মানে আমাদের বলার কোনো কিছু নেই। আমরা বাঙালি জাতি হিসেবে মানে মানে এতটা লজ্জায় যে আমরা, এতটা লজ্জা, এতটা দুর্দিন দেখতে হবো টিকেটের, এটা আমরা কখন ভাবা নাই। কখনো আমরা ভাবি নাই যে ইউএস এর সাথে সিরিজটা হারে যাবো। প্রথম ম্যাচ একটা দুর্ঘটনা হইতেই পারে, এটা দুর্ঘটনা তারা হাইরে গেছিস গা, ঠিক আছে। আজকে কি সে জুজ দিবে? আজকে কোন কন্ডিশনে জুজ দিবে? কোন কন্ডিশনে জুজ দিবে? একজন রান পেলে আরেকজন রান পানা, মানে তোরা মানে একটা একটা দল, একটা ব্যাটসম্যান ধরেও খেলতে পারে না, রানও করতে পারে না। শান্ত যদি 35টা বল খেলে যদি 50 রান করতো, তাহলে কি আজকে ম্যাচটাকে হারতে হইতো? ম্যাচটা হারতে হইতো নাকি? 144 রান করার ক্ষমতা নাই কে? দুষ্টা তোর আর না, দুষ্ট হয়েছে গে আমরা। আমরা তোদেরকে ভালোবাসি গেল লেগে, বাংলাদেশকে ভালোবাসি গেলে, টিকেট টেকের লেগে ভালোবাসি। দুষ্টা আমাদের, কারণ তোদের সামর্থ্য হয়েছে গে এরকম। তোরা সামর্থ্য হয়েছে গা, আগে ব্যাট করলেও পরে ব্যাট করলেও 140 করবে, 150 করবে, এটাই তোদের সামর্থ্য। আর এই বিশ্বাস করে কি এখন কি আগের মতো টিকিটটা আছে নাকি যে 140 150 করলে যে ম্যাচ জিতে দেবো? 140টা রানও করতে পারস না, কোন দিক দিয়ে তোরা কি করবি? তোদের হাল অবস্থা যে এতটা নিম্নমানের হাল অবস্থা হইব, মানে এটা কি কোনোদিন আমরা টিকিট সমর্থকরা ভাবছি? ইউএস এর সাথে সিরিজটা হারে যেতে হইব? এই লজ্জা আমরা কোথায় রাখি? রিশাদে যাও একটা সাইড মেরে একটা আশার আলো জ্বালাইছিল, লাস্টে গেরা খুব শুট খেলে এরা কিপারের হাতে ক্যাচটা তুলে দিছে।
মানে ঋষাদের কাছে যে মানে ম্যাচটা যে জিতবো এরকম না। ঋষাদ তো ম্যাচ সে যে জায়গার মধ্যে উঠে বা সে জায়গার মধ্যে খেলে তার তো সে 8 নাম্বার ব্যাটসম্যান 9 নাম্বার ব্যাটসম্যান, তার তো ম্যাচ জাগানোর কথা না। কিন্তু আমাদের প্রপার ব্যাটসম্যানটাকে করলোটা কি, আমাদের প্রপার ব্যাটসম্যানগুলা তারা করলোটা কি? তোরা মানে সাপ কথা ক্ষণিকের ছেলেরা তোরা আইস না, তোরা ওই জায়গাতেই থাইকা জায়গা, তোরা আর বাংলাদেশে আইস না, তোরা বাংলাদেশে আইস না, তোদের যে কি যোগ্যতা এটা দেখা হয়ে গেছে, তোদের যে কি যোগ্যতা। তোরা বাংলাদেশও ভালো ভালো ব্যাটসম্যান থেকে তোরা নেস না, নেস নেস ঘুরে ঘুরে যে লর্ড বাবাদেরকে নেস, সুম্বরে নেস, লিটন রে নেস, শান্তরে নেস, যাদের খেলার কোনো যোগ্যতা নাই, টিমে থাকার যোগ্যতা নাই, এদেরকে দিতে হয়ে দেস ক্যাপ্টেন, এদেরকে ক্যাপ্টেন দিতে হয়ে দেস। তোদের সাফ কথা, আমাদের 18 কোটি মানুষের কথা, তোরা বাংলাদেশও ফিরে আইস না, তোরা ওই জায়গাতেই থাইকা জায়গা, তোদের টিকেটের সমর্থ নাই, তোরা ওই জায়গাতেই থাইকা জায়গা, তোদের টিকিট খেলতে হবে না, তোদেরকে দ্বারা হাল চাষ করানি দরকার, তোদেরকে হাল চাষ করানি দরকার, কারণ তোরা টিকিট খেলার যোগ্যতা অর্জন করতে পারস না, তোরা টিকিট খেলার যোগ্য না। যে কিনা 5টা বল খেলতে পারে না, 2টা বল টিকতে পারে না, আইসা হেরে কি করে গপ্পাত করেও কেটে দেখা যায়, গপ্পাত করেও কেটে দেখা যায়। এগুলা কি খেলা? এগুলা খেলা রে? এগুলা টিকিট খেলা?